বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে একটা রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন। আর চিকেন কষা বানাবো। আর এটা ছাল শুদ্ধ চিকেনগুলো নিয়েছি, এটা খেতে খুব টেস্ট হয়। তো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুগুলোকে আগে ভেজে নেব, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বেশ লাল করেই ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলে টেস্ট হয় মাংস খেতে। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এগুলো। তো খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দুখানা টমেটো দিয়ে দেবো, দুটো টমেটো কাটা ছিল দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো, দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে কষাবো। আর এই ছালওয়ালা মাংসটা কষা করলে খুবই ভালো হয় খেতে। নেড়ে চেড়ে বেশ ঢাকা দিয়ে দেবো। এখন দেখতেই পাচ্ছেন চিকেনে অনেকটাই জল বেরিয়ে গেছে, বেশ এখন গ্যাস কমিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, নাহলে আলুগুলো সিদ্ধ হবে না। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে, সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে একদম তেল বেরিয়ে গেছে। আর এরপরে একটুখানি আমি গরম জল করে দেব, একটু গ্রেভি হওয়ার জন্যে। আর দেখতেই পাচ্ছেন মাংসটা এখন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে কষানো, আর একদম পুরো তেল বেরিয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। তো আমি জল গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো দিয়ে দেবো, কারণ এটা ঝোল বেশি হবে না, একটু মাখা মাখা কষা কষা মতো হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসছে। তো এখন আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম ওপর থেকে, এই জিনিসটার গন্ধ ভীষণ সুন্দর হয় মাংসতে। আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তাহলে তো দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম পুরো রেডি হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই চিকেনটা খেতে এত ভালো হয়, আপনারা চাইলে বাড়িতে এইভাবে করতে পারেন। খুব সিম্পল একটা রেসিপি। চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই চিকেন কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।